সম্মানিত সকল সরকারি কর্মচারী চাকরিজীবীদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা জানেন আপনাদের সকল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তো এক্ষেত্রে স্থাবর ও অস্থাবর এই সকল সম্পত্তির হিসাব বিবরণী জমা দিতে হবে। আজকে সেই ফর্ম নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব, তাহলে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে পারবেন সহজে এবং আপনাদের সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সম্পদের হিসাব বিবরণী ছকটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যে বিষয়গুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আপনাদের আসলে এই ছকে কি কি দিতে হবে এবং কি কি আছে। তো প্রথমের যে ঘরটি রয়েছে সম্পদ বা সম্পত্তির বিবরণ, 2 নম্বর ঘরে আছে সম্পদ অর্জনের তারিখ, যার নামে অর্জিত সম্পদ বা সম্পত্তির প্রকৃতি ও অবস্থান, সম্পত্তির পরিমাণ, কিভাবে অর্জিত বা অর্জনের তারিখে মূল্য কত ছিল, ক্রয় হলে অর্থের উৎস এবং মন্তব্য। এই 8 নম্বর ঘরে এটা রয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছেন যে আপনার সম্পদ বা সম্পত্তির বিবরণ, জমি ও কৃষি, জমির আবার শ্রেণী বিভাগ, কৃষি এবং অকৃষি। এটা হলো স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তির এই যে 4টা স্থাবর সম্পত্তির, সেখানে জমির বিবরণগুলো আপনাকে দিতে হবে। যতগুলো জমি রয়েছে আপনার নামে, আপনি সরকারি চাকরিজীবী হলে আপনার নামে যে সকল বর্তমানে রয়েছে সেগুলো দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনার সম্পত্তি এখন পর্যন্ত আপনার বাবার নামে যে সম্পত্তি সেটা তো আপনার নামে এখন পর্যন্ত আসেনি, তবে সেটা হয়তো এখানে দিতে হবে না। 2 নম্বরে ইরামত সামগ্রী, যে ঘর বাড়িগুলোই বোঝাচ্ছে, বসতবাড়ির যে অংশ এবং ঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে, এইগুলো এই 4টা ঘর থাকবে স্থাবর সম্পত্তির ভিতরে। সেই ঘরগুলো কি এই 8টা ঘরে পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এবং অস্থাবর সম্পত্তির ভিতরে কি রয়েছে আপনারা দেখুন, উপরের যে 8টা যে কলাম সেটা কিন্তু ঠিক আছে, তবে বাম দিকের কিন্তু এইখানে চেঞ্জ হয়েছে। এখানে দেখুন প্রথম ঘরে রয়েছে অলংকারাদি, অর্থাৎ আপনার কি পরিমাণ স্বর্ণ অলংকার, হীরা মুক্তা বা ডায়মন্ড আছে সেগুলোর এখানে একটা হিসাব দিতে হবে। এবং স্টকস এক্সচেঞ্জে আপনার যদি বিনিয়োগ করা থাকে সেটা কি পরিমাণ, শেয়ারে যদি বিনিয়োগ করা থাকে সেটার পরিমাণ, বিমায় যদি যে কোনো সরকারি বেসরকারি বিমায় যদি আপনার কোনো বিনিয়োগ থাকে সেটা এখানে লিখতে হবে। এবং নগদ ব্যাংকে গচ্ছিত অর্থাৎ আপনার হাতে আছে এবং ব্যাংকে কি পরিমাণ টাকা রয়েছে তার বিবরণটা এখানে তুলে দিতে হবে এই 8টা ঘরের ভিতরে। এবং মোটর ভেহিকলস, অর্থাৎ 2 চাকা 3 চাকা 4 চাকার যে গাড়িগুলো রয়েছে তার হিসাব নিকাশ এখানে দিতে হবে, যেগুলো আর কি মোটরের সাহায্যে চলে। 7 নম্বর ঘরে ইলেকট্রনিক সামগ্রীর একটা হিসাব এখানে তুলে ধরতে হবে। সেখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, কম্পিউটার, টেলিভিশন, এয়ার কুলার, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদি। তো এর আবার একটা মোট করে নিচের ঘরটা মোটের মাধ্যমে পূরণ করতে হবে। তো তারপরে আপনাকে এই ফর্মটি পূরণ করে, ফর্মটি তো অবশ্যই আপনার অফিসে পেয়ে যাবেন, বিভিন্ন ফটোকপির দোকানে বা আপনার নিজস্ব অফিস থেকে পেয়ে যাবেন। তারপর স্বাক্ষর এবং নাম। তো আমি এখানে এ কারণে দিলাম আপনার কি কি থাকবে সেই ফর্মটি আপনার একটু ধারণা হয়ে গেল, এবং আপনাকে সেই কাগজপত্র, টাকা পয়সা বা হিসাব নিকাশ, জমি জমার কাগজপত্র এগুলো হিসাব করতে আপনাকে একটু সুবিধা হবে, সে কারণেই এই ভিডিওটি করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।